শীতের আমেজ কিন্তু আমাদের এখানে বেশ পড়ে গেছে। আর এই সময়ে শীতের সবজি দিয়ে পাতলা মাছের ঝোল খেতে কিন্তু এক আলাদাই তৃপ্তি লাগে। বড়ি দিয়ে আর শীতের সবজি দিয়ে এই মাছের ঝোলটা কিন্তু আমার খুব প্রিয়। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই দেখো কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা বড়িকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবারে কড়াইয়ের মধ্যে আরো কিছুটা সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়ে ওইদিকে রুই মাছগুলোকে আমরা বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখছি। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যেই লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়েও বেশ লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবারে গোটা শিমগুলোকে দিয়েও ঠিক একইভাবে একটু লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। শিমগুলোকে কিন্তু আমরা আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আমাদের শিমগুলোও ভাজা হয়ে গেছে, এবার শিমগুলোকেও তুলে রেখে দিচ্ছি। তেলের মধ্যে 1 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে ওটাকে 2-3 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, ধনে, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ভাবটা ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে গেলে এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওর মধ্যে ভেজে রাখা শিমগুলোকে, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন দিয়ে বেশ ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। যেহেতু এই মাছের তরকারিটা একটু পাতলা পাতলা হয় তাই কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর মাছগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের শিম আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল কিন্তু একদম রেডি। শীতের দুপুরে রোদে বসে এই রকম মাছের ঝোল দিয়ে ভাত, আহা, এ যেন এক আলাদাই অনুভূতি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করো।